হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, সামনে আমাদের মা কালী পুজো। তাই মা কালী তোমাদের একটা ড্রয়িং প্যাস্টেল কালার দিয়ে করব। এটা আইভরি সিট A3 সাইজ, হ্যাঁ, 180 GSM। খুবই সুন্দর, করতে পারলে দেখো খুবই ভালো লাগবে। আমার সঙ্গে তোমরা যদি ফলো করো ড্রয়িংটা শিখতে পারবে এবং শেডিং তার খুবই সুন্দর। এটা একটা কি বলবো, মা কালী রেগে আছে এরকম একটা মূর্তি, খুব সুন্দর। হ্যাঁ, আর গলায় তোমার কঙ্কালের মালা আছে। হ্যাঁ, আর চুলগুলো খোলা এলোমেলো, খুবই সুন্দর। আর তোমরা, তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। আর যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক ধন্যবাদ, তারা নিশ্চয়ই নতুন নতুন ড্রয়িং শিখতে পারছো। তো ফার্স্ট আমি ল্যাপটপে এই ড্রয়িংটা ডাউনলোড করে নিয়েছি। এবারে এটা A3 180 GSM আইভরি সিটের মধ্যে ড্রয়িংটা আমি করব। ফার্স্ট আমি নর্মাল পেন্সিল দিয়ে ড্রয়িংটা করছি। দেখো স্কেচটা, হ্যাঁ, মাঝে একটা লাইন দিয়ে এভাবে ডিভাইড করে, আগের চ্যাপ্টারে আমি দেখিয়েছি ভালোভাবে। এটা একটু স্পিডে দেখাচ্ছি, ঠিক আছে? তোমরা ফলো করলে খুব ভালোভাবে এটা করতে পারবে। গোল একটা সার্কেল করে নাও। মা কালী তো খুবই সোজা, দেখো মুকুট ফুকুটও নেই, শুধু কানে দুটো দুল আছে আর জিভটা বড় করে বেরিয়ে থাকবে। আর থার্ড আই 3 নয়ন আছে, আর নিচে একটা কঙ্কালের মূর্তি আছে। এটা আমি পেন্সিল দিয়ে পুরোটা আগে নর্মাল এঁকে নিলাম। তারপরে দেখো ব্ল্যাক স্কেচ পেন দিয়ে পুরোটাই বর্ডার আগে আউটলাইন করে নিচ্ছি, যাতে আমার প্যাস্টেল কালার করতে সুবিধা হয় বা বোঝা যায় বা তোমরাও বুঝতে পারো আঁকাটা, স্কেচটা ভালো হবে। ওই জন্য আমি স্কেচ পেন দিয়ে করলে তোমাদের জিনিসটা ক্লিয়ার এবং প্রমিনেন্ট হয়ে যাবে। ঠিক আছে, ঠোঁট হয়ে গেল, জিভটা হয়ে গেল, ঠিক আছে, মুখের একটা ভাঁজ আছে, উপরটায় থার্ড আই হয়ে গেল, গোল করে মুখটা করে দিলাম, চুলগুলো এভাবে এলোমেলো করে দিলাম, সাইডে সাইডে দুটো দুল, এই দুলটা একটু করবে, ওটা একটু করবে, এটা একটু, তাহলে দুটোটা ইকুয়াল হবে। সবসময় দুটো জিনিস এটা একবার ওটা একবার করে করবে, ভালো হবে। আর এদিকে আমি স্কালের মাথাগুলো করে দিচ্ছি। হ্যাঁ, পরে এদিকে 3টে 4টে করে দিলাম, এদিকেও 4টে করে দিলাম, বাস গোল হয়ে গেল, সুন্দর আঁকা শেষ। এবারে কালারটা দেখো, এটা ডমসের প্যাস্টেল কালার, মোটামুটি এটা 12 শেডস দিয়ে বেশি করব, আর এক দুটো কালার হয়তো 25 শেডসে লাগবে। ফার্স্ট আমি ব্লু ইউজ করছি, ব্লুর পরে স্যাপ গ্রিন পরে একটু গ্রে, হ্যাঁ, গ্রের পরে একটু স্কাই ব্লু, তারপর যেখানে হোয়াইট আছে হোয়াইট দেবে, কোনো কোনো জায়গায় একটু হালকা ভায়োলেট দিলাম, বাস আঙুলে করে ঘষে ভাসোকে ভালো করে ব্ল্যান্ড করে এটাকে মিশিয়ে দেবে, তাহলে হয়ে যাবে। এই হচ্ছে আমাদের কালার। এই কালারের মধ্যে দিয়ে আমাদের পুরো ড্রয়িংটা হয়ে যাবে। একটু একটু মাঝে মাঝে লাইট গ্রিন টোন দিয়েছি, কালারটা একটু আনকমন করার চেষ্টা করেছি, ব্লুও নয়, গ্রিনও নয় এবং গ্রেও নয়, একটু পুরনো করবো। হ্যাঁ, গ্রে গ্রিন বলতে পারো, গ্রে গ্রিন ব্লু এই টাইপের একটু কালার, তা একটু মিক্সচার কালার দিয়ে সেট আনার চেষ্টা করি। যেটা টিস্যু পেপার দিয়ে ঘষে ভালো করে ব্ল্যান্ড করে মিশিয়ে দেবে, তাহলে ফাঁকগুলো ভরে যাবে এবং দেখতে একটু রিয়েলিস্টিক এবং সুন্দর স্মুথলি লাগবে। আর পেপারে যদি না হয় আঙুলেও ঘষতে পারো, আর কাপড় দিয়েও ঘষতে পারো, রুমাল দিয়ে। ঠিক আছে, চোখের এখানেও সাইডগুলো ব্লু দিয়ে দিলাম, নাকের ওপরটা একটু হোয়াইট দেবো সাইডে ব্লু দিয়ে, এবং ডিপ ব্লু দিয়ে হালকা শেড করছি, কোনো কোনো জায়গায় গ্রিন টোন দিচ্ছি, দেখো হালকা গ্রিন টোন, ঠিক আছে, হয়ে গেল। এবং চোখের সাইডগুলো হালকাই থাকবে, নিচেরটা আমার ডিপ থাকবে বলে একটু হালকা ব্ল্যাক, প্রথমে ব্ল্যাক টোন দিয়ে দিচ্ছি, ব্ল্যাকের পরে আমি একটু পুশিয়ান ব্লু দিচ্ছি, পুশিয়ান ব্লুর পরে একটু গ্রে ইউজ করলাম, গ্রে পরে আবার ব্লু দিলাম, ব্লুর পরে একটু হোয়াইট দিয়ে দেবো, বাস। উপরে দেখো নাকের সেটটা পড়ছি, একটু ব্ল্যাক দিয়ে দিলাম, যে সাইডের ভাঁজগুলো ওটাও ব্ল্যাক দিলাম, এটাও আবার টিস্যু পেপার দিয়ে পুরো ভালো করে ঘষে এটাকে ব্ল্যান্ড করে মিশিয়ে দিলাম, হয়ে গেল। দেখো মুখের কাজ মোটামুটি হয়ে গেলো। আইব্রোতে ফার্স্ট আমি অরেঞ্জ দিলাম, ব্রাউন দিলাম, ফিল করে রাখলাম, পরে এটা ব্ল্যাক করলে স্ক্র্যাচ করলে উঠে আসবে বলে আমি আগে ব্রাউন আর অরেঞ্জটা করে রাখলাম। চোখের মধ্যে দেখো আমি রোজ পিঙ্ক ইউজ করছি, রোজ পিঙ্ক দিলাম, একটু রেড ইউজ করলাম, ঠিক আছে। আর চোখের আইবলটা আমি ইয়ে দিয়ে করে দেবো, তোমার সফট চারকোল পেন্সিল দিয়ে, তাহলে জিনিসটা সুন্দর হবে। সফট চারকোল পেন্সিল দিয়ে করছি, হোয়াইট হাইলাইটস দিয়ে ছেড়ে রাখছি, সাইডে সাইডে ব্ল্যাক দিচ্ছি। হ্যাঁ, কোন কোন জায়গায় কীভাবে ফলো করো, ছোটো জিনিস, তাই এটা আমি সফট চারকোল পেন্সিল দিয়ে করে দিচ্ছি, কারণ এটা আমি প্যাস্টেল দিয়ে করা যাবে না বা নিখুঁত হবে না, বেরিয়ে যাবে। সাইডে যে পোর্শন আছে একটু একটু রোজ পিঙ্ক দিচ্ছি, রোজ পিঙ্কের উপরে একটু স্কাই দিলাম, স্কাই দেওয়ার পর এটাকে ব্ল্যাক দিয়ে ভালো করে পুরো ভরে দিলাম, বাস চোখটা হয়ে গেলে কত সুন্দর রিয়েলিস্টিক। চোখের আইব্রোগুলো বাকি আছে, এরকম তুমি এয়ারবাড দিয়ে ছোটো ছোটো জিনিসগুলো মেশাতে পারো, কারণ আঙুল দিয়ে করলে চোখের হোয়াইট পোর্শনে ঢুকে যাবে, তাই তোমরা একটা এয়ারবাড বা ব্লেন্ডার ইউজ করতে পারো। আচ্ছা, এগুলো আমি ভাঁজগুলো আরও তুমি নর্মাল 10B পেন্সিল দিয়েও করে দিতে পারো, ফিনিশিংগুলো করা যাবে। আচ্ছা, এখানে যেখানে হোয়াইট হাইলাইটস আছে হোয়াইট টাচ দিয়ে দিলাম, হোয়াইট টাচ দেওয়ার পরে
এগুলো লাইন লাইন আইব্রোগুলো করে দিলাম। এখানে একটু ব্ল্যাক ভরে দিলাম পুরোটাই। ব্ল্যাক করার পরে এটাকে আঙুলে করে মিশিয়ে দিলাম। মেশানোর পরে তোমার টেস্টার দিয়ে ঘষে স্ক্র্যাচ করে লাইন লাইন স্ট্রোকগুলো করে দিলাম। তোমাদের আগেও দেখিয়েছি এভাবে। চোখের মধ্যেও দিলাম। আচ্ছা, এইগুলো আগে হোয়াইট দেওয়া ছিল, হোয়াইট দেওয়ার জন্য উঠে গেল জিনিসটা। হ্যাঁ, চোখের আইব্রোগুলো আমি ভালো করে ডিপ করে টেনবি দিয়ে করে দিলাম। ছোটো ছোটো পেন্সিল ছাড়া ওগুলো তো করা যাবে না। চোখের নিচগুলো করা হলো। দেখো মুখের ওপর পোর্শনটা হয়ে গেল। এতটা পোর্শন মোটামুটি ফার্স্ট চ্যাপ্টারে দেখিয়েছি, দেখবে অনেকেই দেখবে স্লোভাবে দেখানো আছে। হ্যাঁ, এটা একটু ফার্স্ট দেখাচ্ছি, যারা ভালো করে শিখতে চাও আগের চ্যাপ্টারটা ফলো করবে। এটা সেকেন্ড চ্যাপ্টার ড্রয়িং। সেকেন্ড চ্যাপ্টারে এখান থেকে পুরোটাই কমপ্লিট দেখো। দেখো রেড ইউজ করলাম, রেডের সাইডে একটু ব্ল্যাক দিলাম, মাঝের চোখটা সাইডে আবার একটু হোয়াইট ঘষে দিলাম, হোয়াইট ঘষার পর একটা ইয়েলো দিলাম, ইয়েলো দেওয়ার পর একটু ভায়োলেট দিচ্ছি, ভায়োলেট দেওয়ার পর সাইডে সাইডে ভায়োলেট দিলাম, তারপরে আমি রেড ইউজ করছি। হ্যাঁ, রেড ইউজ করে ভালো করে ব্ল্যান্ড করে এটা মিশিয়ে দাও। মেশানোর পরে এটাও আমি ইয়েলো এবং রেড দিয়ে দিচ্ছি, সফট চারকোল পেন্সিল দিয়ে ফিনিশিং করে দিলাম। তাহলে দেখো আমাদের ওপরের থার্ড আইটা হয়ে গেল। নতুনত্ব ধরনের হয়েছে, কত সুন্দর। ঠিক আছে, এবার আমি করব নিচের পোর্শন বাকি আছে, জিভটা। জিভের জন্য ফার্স্ট আমি হোয়াইট বসে দিলাম। তোমাদের আবার বলে দিচ্ছি, যারা তোমরা চ্যানেলটা নতুন দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট করতে ভুলবে না। ঠিক আছে, আর লাইক তো করবেই। তাহলে তোমরা আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা ইজিলি শিখতে পারবে। ঠোঁটায় কিন্তু মনে রাখবে আগে হোয়াইট দিয়েছি, সাইডে রেড দিলাম, তারপরে পিঙ্ক ইউজ করছি। পিঙ্ক ইউজ করার পর একটু ব্ল্যাক দিলাম, ব্ল্যাক দিয়ে আঙুলে করে ঘষে ভালো করে ব্ল্যান্ড করে এগুলো মিশিয়ে দিলাম। মেশানোর পরে টেস্টার বা স্ক্রু ড্রাইভার দিয়ে যেগুলো চকচক করছে সেগুলো ড্রপ 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 করে হাইলাইটস করে দিচ্ছি। হ্যাঁ, যেহেতু হোয়াইট দেওয়া আছে অটোমেটিক এটা উঠে যাবে। টেস্টার দিয়ে স্ক্র্যাচ করলেই খুবই সুন্দর রিয়েলিস্টিক ব্রাশের মতো ইফেক্টটা তোমরা প্যাস্টেলেও করতে পারবে। হয়ে গেল ঠোঁটটা। দাঁতগুলো পুরো হোয়াইট থাকবে, এর মধ্যেও ফার্স্টে হোয়াইট দিলাম, দিয়ে পিঙ্ক দিলাম, তারপর সাইডগুলো রেড দিচ্ছি। আবার এটা টেস্টার বা স্ক্রু ড্রাইভার দিয়ে একটু স্ক্র্যাচ করে দেবো, তাহলে ঠোঁটের এফেক্টটাও আসতে পারবে। আর যেগুলো যেগুলো বেশি ডার্ক আছে একটু ব্ল্যাক দিলাম, আঙুলে ঘষে কিংবা তোমার এয়ারবাড দিয়ে মিশিয়ে দেবে। হয়ে গেল। আচ্ছা, দেখো জিভ আমাদের দাঁত এবং ঠোঁট হয়ে গেল। সাইডগুলো ফার্স্টে ব্ল্যাক ইউজ করছি, ব্ল্যাকের পরে প্রুশিয়ান ব্লু, প্রুশিয়ান ব্লু পরে একটু গ্রিন দিলাম, গ্রে দিলাম, গ্রে দেওয়ার পর আঙুলে ঘষে ভালো করে মিশিয়ে দিলাম। নিচটা ম্যাক্সিমাম ডার্ক হবে, আস্তে আস্তে এটা আমি ব্ল্যাক দিয়ে আর একটু ডার্ক করে দেবো। তাহলে মুখটা ঢুকে আছে মনে হবে, জিভটা বেরিয়ে আছে মনে হবে। আর দুলগুলো প্রথমে হোয়াইট দিয়েছিলাম, হোয়াইট দেওয়ার পরে ইয়েলো দিলাম, ইয়েলোর পরে অরেঞ্জ এবং ব্রাউন ইউজ করলাম, একটু ব্ল্যাক দিয়ে ফিনিশিং করলাম, আর কোনো কোনো জায়গায় রেড টাচ দিয়ে দিলাম, তারপরে ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি টেস্টার বা স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্র্যাচ করে দিচ্ছি। দেখো স্ক্র্যাচ করলে আমাদের উঠে আসছে চকচক হাইলাইটসগুলো, ডিজাইনগুলো ভালো লাগবে। ঠিক আছে, হয়ে গেল দুলটা আমাদের। ঠিক আছে, এইগুলোর জন্য ফার্স্ট আমি ব্ল্যাক দিচ্ছি, লাইট ব্রাউন, রেড এবং ইয়েলো। হ্যাঁ, লাস্টে ইয়েলোর সঙ্গে একটু হোয়াইট। তাহলে মনে যাবে চোখের ভেতরগুলো, নাকের ভেতরগুলো ফুললি ব্ল্যাক হবে। ব্ল্যাকের সঙ্গে একটা রেড ইউজ করতে পারো। সমস্ত স্কালগুলো এইভাবে হবে, শেডের ইফেক্টটা একই থাকবে। ওপরগুলো লাইট পড়ছে, নিচের দিকটা ডার্ক হবে, এইভাবে হবে। প্রত্যেকটা স্কাল এভাবে হয়ে যাবে। নিচগুলো ডিপ, ওপরটা লাইট, ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো অ্যান্ড হোয়াইট। এই কটা কালার আছে। আশা করি করতে পেরেছো। ফিনিশিং ভালো রাখবে, সাইডে যেন রং না বেরিয়ে যায় এবং একটু কন্ট্রোল করে করতে হবে, তাহলে ভালো লাগবে। মানে অনেকগুলো আছে তো স্কালগুলো সবই একই, একটা করতে পারলে সবগুলোই করতে পারবে। হ্যাঁ, এলো কত সুন্দর। কাটা মুন্ডু আর করলাম না আমি। হ্যাঁ, কঙ্কালের মুখ দিয়ে মালাটা করে দিলাম, দেখতে আরও ভালো লাগলো। আচ্ছা, গোলা বাদ দিয়ে বাদ বাকিটা ব্ল্যাক ডার্ক করে দিলাম, জিভের নিচে ডার্ক দিলাম, তারপরে পুশিয়ান ব্লু মিশিয়ে দিলাম, তার সঙ্গে একটু গ্রিন এবং গ্রে গ্রিন দিয়ে ভালো করে এটাকে ব্ল্যান্ড করে মিশিয়ে দিলাম। গোলাটা হয়ে গেল, গোলাটা অন্ধকারের ভেতরে ঢুকে আছে, খুবই সুন্দর। এই সাইডে সাইডেও ব্ল্যাক দিলাম, নিচে একটু ইয়েলো এবং হোয়াইট দিলাম। হ্যাঁ, নিচটা আগুনের মতো ফায়ার বা রক্তের মতো কিছু একটা বেরোচ্ছে, এরকম ধরনের আভা করার জন্য নিচটা লাল রেখেছি। হ্যাঁ, এবার রেড দিলাম, ব্রাউন দিলাম, আঙুলে ঘষে ভালো করে মিশিয়ে দিলাম। মেশানোর পরে আবার যেগুলো ইয়েলো দিয়েছি, ইয়েলো নিচে হোয়াইট ছিল বলে আমি স্ক্র্যাচ করে দিচ্ছি স্ক্রু ড্রাইভার দিয়ে, মনে হচ্ছে রের মতো বেরোচ্ছে। চুলগুলো দেখো, চুলগুলো ফার্স্ট স্কাই ইউজ করছি, স্কাইয়ের পরে লাইট ভ্যালেট পুরো ইউজ করলাম। লাইট ভ্যালেট, লাইট ভ্যালেট ইউজ করার পরে আমি সাইডে সাইডে ডার্ক ভ্যালেট ইউজ করবো। আচ্ছা, আঙুলে ঘষে আগে মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিলাম, পুরো মিশিয়ে ভালো করে ব্ল্যান্ড করে মিশিয়ে নিলাম, ভালো করে ভরে যায়। সিঁদুরটা আমি রেড করে দিলাম, রেডের সাইডে একটু পিঙ্ক পিঙ্ক কালার দিলাম। এবারে দেওয়ার পর আমি ব্ল্যাকটা ইউজ করছি, দেখো ব্ল্যাকটাকে করে নিই। ব্ল্যাক দিচ্ছি, সাইডে সাইডে ব্ল্যাক, আর মাছগুলো একটু হালকা থাকবে, চুলটা এইভাবে উড়ছে বা বোল্ড হয়ে যাচ্ছে সেই ইফেক্ট আনার জন্য।
অ্যাট ফার্স্ট কিন্তু স্কাই দিয়েছি, এটাও যদি আমি স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্র্যাচ করি স্কাইটা উঠে আসবে, কারণ স্কাই ওই জন্য লাইট কালারটা আগে দিয়েছি। এবারে ব্ল্যাক স্ট্রোক দিয়ে লাইন দিচ্ছি, কোনো জায়গায় ডার্ক ভায়োলেট দিচ্ছি, ডার্ক ভায়োলেট ভালো করে মিশিয়ে আঙুলে ঘষে পুরোটাকে ব্ল্যান্ড করে নেবে। দরকার হলে ড্রয়িংটা ঘুরিয়ে নেবে, উল্টো করে নেবে, যেদিকে সুবিধা হবে সেদিকে ঘুরিয়ে করবে, তাহলে খুব সুন্দর স্ট্রোকটা টানতে পারবে এবং ডার্ক হলে মুখটা আরও ব্রাইট হয়ে আসবে। ওই জন্য সাইডগুলো একটু ডার্ক হলেই বেটার, অথচ চুলের ইফেক্ট আনতে হবে তোমাকে। আবার স্কাই দিয়ে আবার সূক্ষ্ম সূক্ষ্ম লাইনগুলো করে দিচ্ছি, যাতে তোমাদের আরও জিনিসটা ক্লিয়ার এবং আরও সুন্দর হয়। হয়ে গেল মেশানো পুরো। এবারে আমি এটাকে টেস্টার বা স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্র্যাচ করে করে লাইনগুলো করব। হ্যাঁ, দেখো টেস্টার দিয়ে লাইনগুলো করে দিচ্ছি, সুন্দর সুন্দর সরু সরু চুলগুলোর ইফেক্টগুলো বোঝা যাবে। যেমন ব্রাশ দিয়ে হয়, ব্রাশের জিনিসটাই আমরা টেস্টার বা স্ক্রুড্রাইভার দিয়ে স্ট্রোকগুলো দিয়ে দিলাম, সুন্দর হয়ে গেল। আচ্ছা, আরেকটা কাজ বাকি আছে। এবারে আমাদের এইসব ফিনিশিংগুলো দেখো, যেখানে যেখানে হোয়াইট হাইলাইটস আছে সেগুলো তোমরা হয় হোয়াইটনার দিয়ে কিংবা হোয়াইট পেন দিয়ে কিংবা ব্রাশে করে আর্টিস্ট ওয়াটার কালার চাপ লাগিয়েও সেটা করতে পারো, তাহলে হয়ে যাবে। ড্রয়িংটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা খুব শিখতে পেরেছো এবং খুব ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এটা কমেন্ট করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, সবাইকে হ্যাপি কালী পূজা এবং শুভ দীপাবলি জানিয়ে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। পরের ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ঠিক আছে, বাই বাই। তোমরা খুব ভালোভাবে কালী পুজো